নমস্কার, আদারেয়াটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখাবো সবজি ডিম দিয়ে মুসুরির ডাল রান্না। জানেন তো, অনেক সময় মনে হয় কি রান্না করব, তখন এই রান্নাটি একেবারে আদর্শ। চলুন উপকরণগুলো একবার দেখে নেওয়া যাক। কাঁকরোল, কুমড়ো, লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, একটা ডিম, ভেজানো মুসুরির ডাল। তো সবার প্রথমে ভেজানো মুসুরির ডালটা একটা বাটিতে নিয়ে নেব। তারপরে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। লম্বা লম্বা করে কেটে রাখা কাঁকরোল, লম্বা লম্বা করে কেটে রাখা কুমড়ো, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, সামান্য নুন আর 2-3-4 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে এইভাবে মুসুরির ডালটাকে মেখে নিতে হবে। একসাথে দিয়ে সব উপকরণগুলো এরমভাবে ভালোভাবে মাখা হয়ে গেলে একটা কড়াইতে গরম জল আগে থেকেই গরম করে রাখতে হবে। সেই গরম জলের মধ্যে এই মেখে রাখা ডালটা দিয়ে দিতে হবে। সমস্ত জিনিসগুলো একসাথে দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিতে হবে। যেহেতু ডালটা অনেক আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল, সেদ্ধ হতে অত বেশি সময় লাগবে না। সমস্ত জিনিসগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটু হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেবো। যদি আপনাদের জল প্রয়োজন মনে হয় দেবেন, আমি একটু দিলাম। এই ডালটা একটু ঘন ঘনই ভালো লাগবে খেতে। ডালটা হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে দিয়ে ভালো করে ফোড়নটা বাদামি করে ভেজে নেব। এরপর একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নেব, সামান্য একটু এতে নুন দিয়ে নেব। ভালো করে এটাকে ফেটিয়ে নুন দিয়ে ওই ভাজা ফোড়নটার মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খণ্ড খণ্ড করে দেব, যাতে একেবারে ডালের সাথে মিশে যায়। এইভাবে এই ফোড়নটা তৈরি হয়ে গেলে সমস্তটা ডালের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে রান্নাটা তৈরি করে নেব। আর নামানোর সময় কুচি করে রাখা ধনেপাতা ছড়িয়ে দেব। এই যে ধনেপাতা ছড়িয়ে দিলেই রান্নাটা একদম সুন্দরভাবে রেডি। রান্নাটা পরিবেশন করব এবার একটি বাটিতে। রান্নাটা পরিবেশন করলে এই রান্নাটা খেতে অপূর্ব লাগে। গরম ভাত হোক, রুটি হোক, খুব সুন্দর লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।